নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে এই 4th অগস্ট আমাদের জেকা 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে। তো আজকে তোমাদের কাছে অবশ্যই আমাদের আসতে হতো আমাদের জেকার এবারে সাকসেস স্টোরি নিয়ে। তবে তার আগে একটা কথা বলি, তোমরা সবাই জানো যে এই জেকাটা কতটা চ্যালেঞ্জিং ছিল। কারণ লাস্টবারের জেকা যখন হয়েছিল, জেকা পরীক্ষা হয়েছিল অক্টোবরে, রেজাল্ট বেরিয়েছিল নভেম্বরে, অ্যাডমিশন হয়েছিল ডিসেম্বরে। তো আমরাও জানতাম যে একটা জেকার পরীক্ষা না শেষ হওয়ার পরে তুমি কি করে নতুন জেকার প্রিপারেশান শুরু করবে। এই একটা তোমার কি বলবো, একটা প্রিপারেশান টাইমিংয়ের দিক থেকে যদি বলি, সেই টাইমিংটা অনেকটাই কম হয়েছে এইবারের তুলনায়, মানে গতবারের তুলনায় এইবারে। জেকার এবারের কোশ্চেন দেখে আমি যে প্রেডিকশান করেছিলাম টু অ্যান এক্সটেন্ট, আমি নিজেও যে পুরোপুরি কারেক্ট প্রেডিকশান করতে পেরেছি তা নয়। কারণ আমার ধারণা ছিল যে এবারে স্টুডেন্টরা খুব ভালো পরীক্ষা দেবে, কিন্তু আমি যখন স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিলাম, তাদের ফিডব্যাক শুনে আমার যেটা মনে হলো যে তারা বলছে যে এই কোশ্চেনটা কম্পারেটিভলি অনেক টাফ হয়েছে। কিন্তু আমার পারসেপশন অনুযায়ী এই কোশ্চেনটা আমার ইজি লেগেছিল। এরকম তো হতেই থাকে, বাট যাই হোক না কেন, আমরা যখন আমাদের কোচিং সেন্টারে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করি তখন আমাদের একটাই টার্গেট থাকে যে কোশ্চেন যাই হোক না কেন তারা যেন একটা মানে নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা দিতে পারে। সেটা অনেকাংশে হয়েছে। এবারে যদি জেকার রেজাল্ট দেখি, এবারে জেকার রেজাল্ট আমাদের দিক থেকে শুধুমাত্র কয়েকজন স্টুডেন্টের ট্রায়াম্ফের উপর বেস করে নয়। ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস তো ভালো করেছে, কিন্তু ওভারঅল আমাদের ইনস্টিটিউশনের যদি আমরা এবারের রেজাল্টটাকে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে যে ওভারঅল স্টুডেন্টরা কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো র্যাঙ্ক করেছে। মানে ধরো কয়েকজন স্টুডেন্ট 100-র নিচে র্যাঙ্ক করলো আর বাকিরা সবাই 600-700-র পরে র্যাঙ্ক করলো, তাহলে জিনিসটা ঠিক সুবিধার হয় না। এবারে সামগ্রিকভাবে আমাদের যতজন স্টুডেন্ট ছিল তাদের মধ্যে 50%-এর বেশি স্টুডেন্ট খুব সামগ্রিকভাবে গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতন র্যাঙ্ক করেছে। আজকে তাদেরই কথা একটা একটা করে বলবো। তো শুরুটা করব আজকে আমাদের একদম স্টার স্টুডেন্টকে দিয়ে, অভিজিৎ দত্ত। অভিজিতের জেকার মেরিট র্যাঙ্ক হচ্ছে 17। তো এক্সপেক্ট করা যায় 17 যেহেতু জিএমআর, তাহলে অভিজিৎ সম্ভবত খুব ইজিলি, সম্ভবত কেন বলছি, আপাতত যে আমাদের প্রেডিকশান, খুব ইজিলি যাদবপুর ক্র্যাক করবে। যাদবপুরের যদি মানে কাউন্সেলিংটা যদি হয় তাহলে যাদবপুর ও পেয়ে যাবে, আশা করা যাচ্ছে। পরের স্টুডেন্টদের কথা বলবো। তো আমাদের নেক্সট স্টুডেন্ট হচ্ছে আমাদের ঝুমি দেবনাথ। ঝুমির প্রসঙ্গে একটা কথা যেটা বলবো, ঝুমি এবারের ফার্স্ট জেকা অ্যাসপিরেন্ট নয়। মানে এর আগের বার অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু এর আগের বার ঝুমির যে র্যাঙ্ক ছিল সেটা 1400-এরও পরে ছিল। তো ঝুমি সেবারে যেটা বলেছিল যে 2-3 মাসের প্রিপারেশনে পরীক্ষা দিয়েছিল। এবারে ও একটা মোটামুটি টাইম নিয়ে প্রিপেয়ার করে পরীক্ষা দিয়েছে এবং তার ফলে ওর র্যাঙ্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে, ঝুমির র্যাঙ্ক হচ্ছে 150। তো আমি জিএমআরের কথাই বলবো। ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক তোমাকে কিছুটা হেল্প করতে পারে, কিন্তু ক্যাটাগরির কথা আমি ফার্স্টে বলবো না। এই কারণে বলবো না, কারণ ক্যাটাগরির র্যাঙ্ক সবসময় হেল্প করছে এমনটা নাও হতে পারে। আর সেকেন্ডলি ক্যাটাগরি হয়তো কিছুটা ক্রাইটেরিয়া রিল্যাক্সেশন করতে পারে, তার বেশি কিছু খুব একটা লাভ হবে না। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্টুডেন্টের কথা বলবো। নেক্সট স্টুডেন্ট হচ্ছে আমাদের অমিয়েন্দু মণ্ডল। অমিয়েন্দু জেকার জিএমআর হচ্ছে 155, কিন্তু অমিয়েন্দুর ব্যাপারে আমরা যেটা মোস্ট স্পেশালি যেটা আমি মেনশন করব, অভিজিতের কথা বললাম, ঝুমির কথা বললাম, এদের দুজনেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ছিল। অমিয়েন্দু এমন একজন স্টুডেন্ট, অমিয়েন্দুর জেকার ব্যাকগ্রাউন্ড মানে মানে স্টাডি ব্যাকগ্রাউন্ডটা বিএসসি জেনারেল, মানে কম্পিউটার সায়েন্সের কিন্তু ও স্টুডেন্ট সরাসরি ছিল না। তার মানে আমাদের এই জেকার ব্যাচেই ও সিএস সাবজেক্টের সাথে ইন্ট্রোডিউসড ও হয় এবং সেখান থেকে ওই জায়গাটায় পৌঁছাতে পারে। তার মানে জেকা অ্যাজ এ এক্সাম যেমনই হোক না কেন, তুই যদি 1 বছরের প্ল্যানটাকে থরলি ফলো করো, তাহলে কিন্তু তুমি যথেষ্ট ভালো ফলাফল করবে। সেটা অমিয়েন্দুকে দেখে প্রুভ হচ্ছে। এবং এখানে একটা কথা বলছি, অমিয়েন্দুর জিএমআর হচ্ছে 155 এবং ক্যাটাগরি র্যাঙ্ক যেহেতু একটা পেয়েছে, তো কাউন্সেলিংয়ে বসলে অমিয়েন্দুর এই র্যাঙ্কে ও হয়তো কেজিসি বা যাদবপুর অবধিও পেয়ে যেতে পারে, এক্সপেক্টেড। তো চলো এরপরে এগোনো যাক। আমাদের নেক্সট হচ্ছে আমাদের অর্পিতা সিং। অর্পিতাও সিএস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ঠিক আছে। অর্পিতার র্যাঙ্ক হচ্ছে 196। তো এক্সপেক্ট করা যাচ্ছে এতেও ও একটা ভালো রকমেরই একটা জায়গাতে আপাতত পেয়ে যাবে, আশা করা যাচ্ছে। গভর্নমেন্ট কলেজেই আশা করছি পেয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের শিবম হালদার। শিবম এখন অ্যাকচুয়ালি পার্সুইং কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, বিএসসি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। শিবমের র্যাঙ্ক হচ্ছে 144। তো এক্সপেক্টেড কেজিসি হয়ে যাওয়ার চান্স আছে। কেজিসি বা মাকআউট এ ধরনের কলেজে তো অবভিয়াসলি চান্স আছে।
যদি এবারে কতজন স্টুডেন্ট কীভাবে কাউন্সেলিংয়ে রেজিস্টার করবে সেটা আমরা পুরোপুরি সেই ডেটাটা এখনও পাইনি, তবে এক্সপেক্টেড কেজিইসি হয়ে যাবে, স্টেডিলি হয়ে যাওয়ার চান্স আছে। দেন যদি আরও ভালো চান্স থাকে তাহলে তো যাদবপুর হতে পারে, তবু সেটা আমি এখন বলবো না, কিন্তু কেজিইসি হওয়ার তো যথেষ্ট ফেয়ার চান্স আছে। এরপরে আসছে আমাদের রুদ্রনীল। রুদ্রনীলের কথাটা স্পেশালি আজকে বলবো। রুদ্রনীল ফার্স্ট কথা বিসি এর স্টুডেন্ট, কিন্তু এটা ওর ফার্স্ট অ্যাটেম্প্ট নয় যেকার, এর আগের বারও র্যাঙ্ক যেটা ছিল আগের বারও পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেবারে একটা ফ্যামিলি মিসহ্যাপের কারণে ও ঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি, এবং যেটা হয়েছিল ওকে নিজের ফ্যামিলি সাপোর্ট করতে একটু একটা জব করতে হচ্ছিল। তো রুদ্রনীল আমার সাথে যখন যোগাযোগ করলো, ও বললো যে আমি জবটা করছি, আমি জব করতে করতেই যেকাটা পাস করতে চাই। ইনফ্যাক্ট জাস্ট আমাদের কাছে পড়ে আমাদের পরীক্ষা দিয়ে ও জব করতো, ফলে রেগুলারলি ও পড়ারও খুব একটা সুযোগ পেতো না। আমি শুধু বলেছিলাম যে আধ ঘন্টা কোনো মতে ম্যানেজ করো রোজ, ও সেটা করেছে। তো রুদ্রনীলের র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে 208। 208-এ জেনারেলে কেজিইসি হওয়াটা মুশকিল, কিন্তু স্টিল মার্কআউট পেয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, মার্কআউট পেয়ে যাবে অ্যাটলিস্ট যতদূর আমরা এর আগের বার বা তার আগের বারের যা ক্লোজিং র্যাঙ্কস দেখেছি তাতে তো হয়ে যাওয়ার ফেয়ার চান্স আছে। ঠিক আছে, তো চলো আরও স্টুডেন্টসদের কথাবার্তা বলি। এরপরে আসছে সায়ন্তিকা। সায়ন্তিকা বিসিএর স্টুডেন্ট এর আগে, মানে কিন্তু এটা ওর ফার্স্ট বার না, এটা ওরও সেকেন্ড বার। তো এটা একটা কথা, এবারের জেকাতে এই জিনিসটা ঘটেছে, যারা আগের বার দিয়ে যাদের র্যাঙ্কটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং এসেছিল, তারা এবারে একদম জান প্রাণ লড়িয়ে খেটেছে এবং তার ফলাফল তোমাদের সামনে রয়েছে। সায়ন্তিকার লাস্টবারে জেকা র্যাঙ্ক ছিল 1200 অ্যারাউন্ড। তো এমনকি সায়ন্তিকা আমাদের এখানে যখন জয়েন করেছিল, ও শুরু থেকে জয়েন করতে পারেনি, কারণ অবভিয়াসলি ইউটিউবে আমাদের ভিডিও দেখেও আমাদের সাথে যোগাযোগ করেছিল। যখন যোগাযোগ করেছিল সেই সময়টা প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে জানুয়ারি মাস, তার মানে জানুয়ারি টু জুন বা মে, এই যে 4-4.5 মাসে আমরা একদম ঢেলে হেল্প করেছি, এবং ও পরীক্ষা দিয়েছে রোজ, মানে ভিডিও দেখে 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 পুরনো রেকর্ডেড ভিডিও দেখে দেখে পড়েছে, জিজ্ঞাসা করেছে, এবং ফাইনালি সায়ন্তিকার একটা সুন্দর যা বলতে পারি একটা ঠিকঠাক এসেছে। কিন্তু এই কথাটা বলছি স্পেশালি 1200 থেকে 240, 249, মানে র্যাঙ্কের যদি তুমি ডেপথটা দেখো তাহলে প্রচুর উন্নতি, মানে উন্নতির দিক থেকে দেখো, এবং সময়টাও খুব কম সময় নিয়ে এতটা দূর আসতে পেরেছে। এর ক্রেডিট স্টুডেন্টের অবশ্যই। তার সাথে সাথে বলবো যে এই ক্রেডিটটাকে গাইড করার জন্য ঠিক জায়গাটা দরকার, সেটা আমরা আমাদের তরফ থেকে 100 ভাগ দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের নেক্সট স্টুডেন্ট পিউ দাস। পিউয়ের র্যাঙ্ক হচ্ছে 446, ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 45। তো এবার দেখা যাক এটা, মানে আমরা 400-এর পরে যে র্যাঙ্কসগুলো রয়েছে সেই র্যাঙ্কগুলোতে আমরা কতদূর কি যেতে পারি আমরা এখনও নট শিওর, কারণ এবারে কতজন কি ফিল আপ করবে সেটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। আর পিউয়ের পর আমাদের কাছে আছে পূর্বা চৌধুরী। পূর্বার র্যাঙ্ক হচ্ছে 465। পিউ আর পূর্বা দুজনের ক্ষেত্রেই বলছি, পিউয়েরও গতবারের র্যাঙ্ক ছিল 1200+, পূর্বাও গতবারের ক্যান্ডিডেট, পূর্বার গতবারের র্যাঙ্ক ছিল 2000+, এবং একটা জব করতো, জবটা ছেড়ে দিয়ে তারপরে আমাদের সাথে জয়েন করে ওই অ্যারাউন্ড ডিসেম্বর নাগাদ থেকে। তো এদের এই যে এক্সাম্পলটা আমি নিয়ে এলাম, কেন নিয়ে এলাম, যদি তোমরা গতবারের আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে গতবারে দেখতে পাবে যে তোমরা আন্ডার 50 র্যাঙ্কে একজন ছিল, আর আন্ডার 50 র্যাঙ্কে দুজন ছিল, আন্ডার 100 র্যাঙ্ক ওভারঅল তুমি যদি দেখো 5 জন ছিল। কিন্তু যদি তুমি ওভারঅল ব্যাচের এরকম রেজাল্ট দেখো তাহলে যারা ভালো ছিল, যারা অনেকটা পড়াশুনো করেছে, যাদের কনসেপচুয়াল ফাউন্ডেশন খুব ভালো, তারা তো ভালো করেইছে, কিন্তু অ্যারাউন্ড যারা এমন স্টুডেন্টস ছিল যাদের নিজেদের উপর কনফিডেন্স ছিল না, তাদেরকেও কিন্তু আমরা তাদেরকে একদম অল্প সময়ের মধ্যে বেস্ট হেল্প করে এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য এতে পূরণ হয় না, কারণ আমরা সবসময় চাইবো যে আমাদের সব স্টুডেন্টরা 100-এর মধ্যে র্যাঙ্ক করুক, কিন্তু এটা তো ঠিক কথা যে আমরা আমাদের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা করতে হয় সেটা অনেকটাই করতে পেরেছি। হয়তো নেক্সট বারে আরও ভালো করতে পারবো, হয়তো এবারে যতজন স্টুডেন্টকে এখানে দেখালাম, হয়তো পরের বারে দেখতে পাবো যে আরও বেশি বেশি স্টুডেন্ট আমরা এখানে একসাথে অ্যাকুমুলেট করতে পারবো। আর একজন স্টুডেন্টের ডেটাটা এখানে আমরা দেখাতে এখনও পারলাম না, কারণ র্যাঙ্ক কার্ডটা আমরা এখনও নিতে পারিনি ওর থেকে। তো বিশ্রুতা চ্যাটার্জি 332 র্যাঙ্ক, হোপফুলি ও একটা গভর্নমেন্ট কলেজে হয়তো পেয়ে যাবে, ইউনিভার্সিটি অফ কল্যাণীতে ফেয়ার চান্স আছে। এরকম স্টুডেন্টস সবাই রয়েছে। এবং আরও প্রসঙ্গত একটা কথা বলি, বিশ্রুতার নামে এইমাত্র নিলাম, বিশ্রুতাও কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো এবং ও পুরো টেনিওরটা আমাদের এখানে পড়ার সুযোগ পায়নি, ও জয়েন করেছিল জানুয়ারি থেকে। তো যদি ওভারঅল এই পারসেপশানটা দেখি, কারণ একটা জিনিস ঠিক যে আমাদের
2026-এর ব্যাচ যখন স্টার্ট হয়েছে সমস্ত স্টুডেন্টরা ইমিডিয়েটলি নোটিফাইড হয়নি, কেননা আমরা ইউটিউবে দিয়েছি। ইউটিউবের ট্র্যাকশনের কারণে অনেক সময় ভিডিও দেরিতে যায়, অনেকের কাছে দেরিতে যায়, তাও তারা 4 মাস 5 মাস 6 মাস যেটুকু যা সময় পেয়েছে, কারণ আমরা তো 10 মাসের পুরো থ্রু আউট একটা প্ল্যান নিয়ে পড়াই, তাও 5-6 মাসে অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে ক্র্যাক করতে পেরেছে। তো এটাই আমাদের হয়তো সাকসেস, হয়তো নেক্সট বারে আরও বেটার সাকসেস পাওয়া যাবে। হ্যাঁ, এটাও ঠিক কথা যে 100-এর মধ্যে আরও স্টুডেন্টস আসা উচিত ছিল, আরও আসবে ইন ফিউচার, হয়তো দেখা যাবে আরও বেটার রেজাল্টস আসছে, কিন্তু তার জন্য অবশ্যই আমাদের স্টুডেন্টদেরও ফুল কোঅপারেশন দরকার। আশা করব তোমরাও আমাদেরকে নেক্সট জায়গাতে একইভাবে সাপোর্ট করবে এবং কোঅপারেট করবে। তাহলে চলো আজকের ভিডিও শেষ করি, কিন্তু তার আগে একটা কথা বলি, যদি 2027-এর জেকার জন্য প্রিপারেশান তোমরা শুরু করতে চাও, তাহলে এই ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তাহলে 27-এর জন্য জেকার যে প্রিপারেশান প্ল্যান শুরু করার একদম এটাই আইডিয়াল টাইম। আর টাইম ওয়েস্ট করো না, চটপট করে ফোনটা তোলো আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমরা জেকা 2027-এর জন্য প্রিপারেশান যে ব্যাচটা সেটা শুরু করতে চলেছি, মানে শুরু হয়ে গেছে, অ্যাডমিশন এখনও অনগোয়িং। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে ফার্স্ট টু লাস্ট দেখলে। খুব তাড়াতাড়ি আমরা জেকা রিলেটেড আরও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো।